হাই, আমি দেবব্রত, আর আমরা রয়েছে একটা নতুন সিরিজে লার্নিং ফ্রম এনিওয়্যার। এই সিরিজে প্রথমে শুনি কিছু ভালো ভালো গল্প এবং তারপরে সেই গল্প থেকে আমরা কিছু শেখার চেষ্টা করি, যেগুলো নাকি আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করে আমাদের জীবনটাকে একটু বেটার করার চেষ্টা করি। তো ফালতু দেরি না করে চলো, লেটস গেট স্টার্ট। আজকে আমরা শুনবো ভগবান শিব এবং অর্জুনের একটা ছোট্ট ইনসিডেন্টের গল্প নিয়ে। অ্যাকচুয়ালি কী হয়েছিল, অর্জুন একদিন শিবের আরাধনা করার জন্য একটা গুহায় গিয়ে ধ্যান করছিলেন এবং সেই ধ্যান ভঙ্গ করে তাকে মারার জন্য মুড়ো নামে একখানা বিশাল বন্য শুয়োর এসেছিল। শত্রু আসতে দেখে ভগবান শিব এরকম একটা সিচুয়েশনে তার ভক্তকে বিপদে দেখে তিনি নিজে কিরাতের বেশে সেই স্থানে পৌঁছে গেলেন, সেই দৈত্যাকার বন্য শুয়োরকে মারলেন। এবার বাইরে যখন নাকি এরকম একটা সিচুয়েশনের হট্টগোল অর্জুনের কানে আসলো, তখন অর্জুন গিয়ে দেখতে গেলেন যে কী প্রবলেম হয়েছে এবং গিয়ে দেখেন যে একটা বিশাল দৈত্যাকার বন্য শুয়োর ওখানে মরে পড়ে রয়েছে। তো অর্জুনের একটা মিসকনসেপশন হয়ে গিয়েছিল, সে একটা ভয়ঙ্কর তপস্যা করছিলেন এবং সেই তপস্যার বলে সে এই বিশাল আকার বন্য শুয়োরটাকে মারতে পেরেছেন এবং তিনি নিজেই নিজেকে বললেন যে আমি আমার তপস্যার বলে এই শুয়োরটাকে মেরেছি। তখন কিরাতবেশী শিব বেরিয়ে এসে বললেন যে এই শুয়োরকে তুমি মারোনি, একে আমি মেরেছি। অর্জুন তখন শিবকে চিনতে পারেননি এবং তাদের দুজনের মধ্যে মত বিবাদ শুরু হয়ে যায়, অর্থাৎ তর্কাতর্কি শুরু হয়ে যায়। তর্কাতর্কি যখন নাকি একটা বড় আকারে পরিণত হয় এবং এই তর্কের মাধ্যমে অর্জুনের কীর্তিকলাপের উপর একটা নিজের অহংকারের উপর একখানা ঠেস লাগে এবং সেই ঠেসের কারণে দুজনের সাথে যুদ্ধ লেগে যায়। একটা টাইম পরে যখন নাকি অর্জুন দেখতে পায় যে তার কোনো অস্ত্র বলেই এই কিরাতকে হারানো যাচ্ছে না, তখন সে মনে করেন যে আমি ফালতুই টাইম নষ্ট করছে এই সমস্ত করে, এবং সে সেখান থেকে চলে আসে এবং সেই মুহূর্তে সে তার ভগবান শিবের গলায় মালা পরিয়ে আবার তার তপস্যা শুরু করার চেষ্টা করেন। কিন্তু উনি দেখেন যে যখনই তিনি ভগবানের গলায় মালাটা পরাচ্ছেন, সেই মালাটা সেই শিবলিঙ্গের গলায় না পড়ে কোনোভাবে সেই কিরাতের গলায় পৌঁছায়। তখন অর্জুনের ভুল ভাঙে যে এই কিরাতবেশী মানুষটা আসলে কোনো সাধারণ মানুষ না, ইনি স্বয়ং শিব, এবং তার কাছে শিবের কাছে গিয়ে ক্ষমা চান, তার ভুল স্বীকার করেন এবং অর্জুনের উপর অনেক প্রসন্ন হয়ে ভগবান শিব তাকে তার সবথেকে দামি অস্ত্রটি অর্থাৎ পশুপতি অস্ত্র তাকে প্রদান করেন। এই পুরো স্টোরি থেকে এবার আমরা বের করি কি অ্যানালাইজ করতে পারি। অ্যানালাইজ নাম্বার 1, যখনই তুমি কিছু করতে চাইবে নিজের ফোকাস লাগিয়ে, তখন সব সময় কোনো না কোনো ডিস্ট্র্যাকশান তোমার আশেপাশে ঘোরাঘুরি করবে তোমার এই ফোকাসটাকে নষ্ট করার জন্য। যেমনটা মুড় নামক একটা ডিস্ট্র্যাকশান এসেছিল অর্জুনের ধ্যান ভঙ্গ করার জন্য। অ্যানালাইজ নাম্বার 2, আমরা আমাদের ডেলিকার জীবনে এমন অনেক সিচুয়েশনের মধ্যে পড়ি যেগুলো নাকি আমরা বুঝতেই পারি না যে সেই সিচুয়েশনগুলো আসলো আর এসে কিভাবে সিচুয়েশনগুলো চলে গেল। আমাদের এই অজান্তে আমাদের বড়রা যারা নাকি আমাদের সত্যিকারের ভালো চায়, যেমন নাকি আমাদের পেরেন্টস, অনেক এরকম সিচুয়েশন থাকে যে সিচুয়েশনগুলো আমাদের পর্যন্ত আসার আগে এনারা ট্যাকেল করে নেয়। অ্যানালাইজ নাম্বার 3, আমরা যখন নাকি কোনো একটা বিষয়ে বা কোনো একটা সিচুয়েশনে বা কোনো একটা কাজে একটু করে এক্সেলেন্ট পেতে থাকি এবং সাকসেস পেতে থাকি, তখন না আমাদের ভেতরে অহংকার একটু করে বাড়তে থাকে, যেটা নাকি আমরা জ্ঞান অবস্থায় বুঝতে পারি না। এবং একটা টাইমে এই অহংকার বাড়তে এমন একটা সিচুয়েশনে পৌঁছে যায় যখন নাকি আমরা আমাদের এই অহংকারটাকে এক্সপ্রেস করতে থাকি। অ্যানালাইজ নাম্বার 4, এই অ্যানালাইজটা
অনেকটা 3 নম্বর অ্যানালাইসের সাথে লিঙ্ক আপ। আমরা যতই এক্সিলেন্ট পেয়ে যাই না কেন কোনো কিছুতে, কিংবা যতই সাকসেসফুল হয়ে যাই না কেন, আমাদের উপরে কেউ না কেউ এই এক্সিলেন্সে আরও বেশি এক্সিলেন্স পেয়ে বসে আছে। অর্থাৎ আমরা শুনেছি না, বাপেরও বাপ থাকে, অনেকটা সেরকম। অ্যানালাইজ নাম্বার 5, ভুল বুঝেছি এটা যদি আমরা বুঝতে পারি, সেটা উল্টো দিকের মানুষটার সামনে রাখতে হয়। এবার দেখে নিই যে এই যে 5খানা অ্যানালাইজ যে আমরা করলাম সিচুয়েশনের মধ্যে থেকে, এই 5খানা অ্যানালাইজ থেকে আমরা কি শিখলাম, কি করা উচিত। লার্নিং নাম্বার 1, ডিস্ট্রাকশন আমাদের ফোকাস নষ্ট করবেই, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। এটা সবসময় মাথায় থাকতে হবে যে এই ডিস্ট্রাকশনের জন্য আমাদের ফোকাস নষ্ট হবে, এটা এখন ম্যান্ডেটারি। যখনই আমরা এই জিনিসটাকে মাথায় রাখবো না, তখন আমরা তো ডিস্ট্রাকশনটাকে আটকাতে পারবো না। কিন্তু যখন আমরা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাব, সেই মুহূর্তে আমাদের মনটাকে আমরা আবার সেই ডিস্ট্রাকশনের এলাকা থেকে আবার ফোকাসের এলাকা নিয়ে আসতে পারবো। লার্নিং নাম্বার 2, অ্যানালাইজ 2-এ দেখেছি যে আমাদের আসার আগেই কিছু কিছু প্রবলেম আমাদের বড়রা সলভ করে দেয়, আমাদের পর্যন্ত আসতে দেয় না। তো এই জিনিসটাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা হয়তো যোগ্য হয়েছি, কিন্তু আমাদের বড়দের উপরে আমরা কোনোদিনও উঠে যেতে পারবো না, তাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আমরা সবসময় তাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। তো তাদের প্রাপ্য সম্মানটুকু তাদেরকে সবসময় দেওয়া উচিত। লার্নিং 3, অ্যানালাইজ 3-তে আমরা দেখেছিলাম আমরা যখনই সাকসেসফুল হয়ে যাই, তখন আমাদের সাকসেসের সাথে সাথে ইগো বাড়তে থাকে। সাকসেসফুল ইজ জাস্ট আ ইভেন্ট। সবসময় মনে রাখতে হবে সাকসেসফুল কোনো আমাদের রাজমুকুট না, যেটা একবার মাথায় পড়ে গেল মানে বহুদিনের জন্য আটকে গেল। জাস্ট ইভেন্ট। তো এত বেশি ইগোইস্টিক হয়ে যাওয়ার কোনো কারণই নেই। আমরা হয়তো কিছু এমন একটা জিনিস করেছি বা জেনেছি যেটা নাকি অনেকেই করতে পারেনি, কিন্তু আমাদেরকে তার সাথে সাথে এটাও মনে রাখতে হবে আমরা এমনও কিছু জানি না এই সার্কেলে যেটা নাকি কেউ একজন জেনে বসে আছে। তো বেশি ইগোইস্টিক না হয়ে আমাদের কাজের প্রতি ধ্যান রাখতে হবে, নাকি সাকসেসের উপরে। লার্নিং 4, আমরা প্রত্যেকে এমন একটা সিচুয়েশনে পড়ি যে সিচুয়েশনটাকে আমরা ভুলতে পারি না অথবা ভুলতে চাই না, কিন্তু আমাদের লাইফ একটা সিচুয়েশনকে আঁকড়ে ধরে কোনোদিনও এগিয়ে যেতে পারে না। তাই সব সময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে কাজটা করছি সেই কাজের পথ ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে, নাকি কোনো একটা খারাপ সিচুয়েশনকে ধরে থেকে সেটার জন্য কেঁদে মরে সেটার জন্য সবার সাথে ঝগড়া করে ঝামেলা করছি, এই সমস্ত না করে সেই সিচুয়েশনটাকে ওখানে রেখে আমাদের যে কাজটা আমরা করছি সেই জায়গাটায় এগিয়ে যেতে হবে। তার কারণ আমরা যতই একটা জায়গায় আটকে যাই না কেন, সেখান থেকে আমাদেরকে এগিয়ে আরও কিছু নতুন জিনিস তৈরি করা কিংবা নতুন কোনো কিছু কাজ কমপ্লিট করা, এটাই আমাদের কাজ। আর লার্নিং নাম্বার 5, অলওয়েজ বি হাম্বল। হাম্বলনেস এমন একটা জিনিস যেটা নাকি সব থেকে বেশি মানুষের চাহিদার মধ্যে পড়ে এবং সব থেকে বেশি মানুষের প্রাপ্যের মধ্যে পড়ে। তো আমাদেরকে সবসময় যে কোনো মানুষের জন্য হাম্বল হয়ে থাকা উচিত, কারণ এই হাম্বলনেসই আছে যেটা নাকি মানুষকে মানুষের সাথে জুড়তে সাহায্য করে, কানেক্ট হতে সাহায্য করে। আর এই হাম্বলনেসের দ্বারাই মানুষের সাথে মানুষ কানেক্ট হতে হতে একদিন অনেক বড় সার্কেল তৈরি করতে পারে। পুরো লার্নিংটাকে যদি আমরা এবার সাম আপ করি, তাহলে আমাদের অনেকটা এরকম বেরোয়, যে কোনো কাজ করতে বসলে আমাদেরকে ডিস্ট্র্যাকশন সেই ফোকাসটাকে নষ্ট করতে আসে। আমাদেরকে সবসময় এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে যে ডিস্ট্র্যাকশন আসবে, আমাদেরকে সেই ডিস্ট্র্যাকশন থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে নিজেদেরকে। ফোকাস হয়ে কাজ করার মাঝখানে এমন কিছু মানুষ থাকে যে অনেক কিছু সিচুয়েশন আমাদের কাছে আসে, সেই সিচুয়েশনগুলোকে ট্যাকেল করে আমাদের আশেপাশের কিছু মানুষ। তো তাদের প্রতি সম্মান জানাতে হবে, তাদের প্রতি সম্মান জানিয়ে নিজের সাকসেস অনেক ফুলিয়ে পাফিয়ে না দেখিয়ে সবার সাথে হাম্বলভাবে বিহেভ করতে হবে। প্রত্যেকটা মানুষের সাথে হাম্বলভাবে জুড়ে থাকলে মানুষ মানুষের সাথে কানেক্ট হতে পারে। নিজের ইগোকে দমন করতে হবে এবং নিজের কাজের গতি বজায় রাখতে হবে।
আশা করি আজকের গল্প থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করলাম। এরকম নানা রকমের গল্প আমরা নিয়ে আসতে থাকবো। আমরা সবাই মিলে কিছু জিনিস আমরা সবাই মিলে একসাথে শেখার চেষ্টা করব। ততক্ষণ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আমরা সবাই মিলে একটা বড় কমিউনিটি তৈরি করি, যেখানে আমরা প্রত্যেকে নতুন নতুন জিনিস থেকে নতুন নতুন আইডিয়া বের করব, জীবন চলার জন্য নতুন নতুন শিক্ষা শিখব। ততক্ষণ গুড লাক।